বিশ্ব রাজনীতির এক আলোচিত শক্তিশালী চরিত্র আলী খামেনি। তিনি শুধু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাই নন, বরং মুসলিম বিশ্বের একটি আদর্শবাদী অবস্থানের প্রতীক। তার জীবন, চিন্তা ও নেতৃত্ব আজও প্রভাব ফেলছে ইরান এবং আন্তর্জাতিক রাজনীতিতে। 1939 সালের 17 জুলাই ইরানের মাশহাদ শহরে জন্ম নেন সাইয়্যেদ আলী হুসেইনি খামেনি। একটি ধার্মিক ও শিক্ষিত শিয়া পরিবারে জন্মগ্রহণ করায় ছোটবেলা থেকেই ইসলামী শিক্ষা ও সংস্কৃতির গভীর প্রভাব পড়ে তার উপর। তার বাবা ছিলেন একজন সম্মানিত আলেম। খামেনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর হিসেবে নিজেকে দাবি করেন, অর্থাৎ তিনি একজন সাইয়্যেদ। তার নামের মধ্যে থাকা হোসেনি অংশটি ইঙ্গিত করে যে তিনি ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। শিয়া সমাজে এই বংশধরের বিশেষ মর্যাদা রয়েছে। খামেনি প্রথাগত স্কুলিংয়ের পাশাপাশি হাউজা বা ইসলামী শিক্ষা স্কুলে পড়াশোনা করেন। তেহরান, কোম ও নাজাফে পড়াশোনার মাধ্যমে তিনি শিয়া ইসলামের দার্শনিক ও রাজনৈতিক শিক্ষা লাভ করেন। 1960-এর দশকে ইরানে চলতে থাকে শাহ মোহাম্মদ রেজা পাহলভির একনায়কতন্ত্র। ধর্মীয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক নিপীড়নের বিরুদ্ধে গর্জে ওঠে খামেনি ও তার মতো আরও অনেক ইসলামী চিন্তাবিদ। তিনি তখন থেকেই ইমাম খোমেনির অনুসারী হয়ে ওঠেন এবং রাজতন্ত্র বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে থাকেন। এই সময় খামেনি একাধিকবার গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হন। বেশ কিছু বছর তাকে কারাবরণ ও নির্বাসনে কাটাতে হয়। 1979 সালে ইরানি ইসলামী বিপ্লব শাহকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় এবং ইমাম খোমেনি ইরানের সর্বোচ্চ নেতা হন। খামেনির ভূমিকাও এই বিপ্লবে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বক্তৃতা, লেখনী এবং সংগঠক হিসেবে ভূমিকা তাকে জাতীয় পরিচয়ে পরিণত করে। বিপ্লবের পরে খামেনি সাংস্কৃতিক এবং সামরিক খাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 1981 সালে তিনি প্রেসিডেন্ট হন। ইরানের ইতিহাসে এই প্রথম ধর্মীয় পটভূমি থেকে উঠে আসা রাষ্ট্রপ্রধান। তিনি 1981 সাল থেকে 1989 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। ইমাম খোমেনির মৃত্যুর পর 1989 সালে আলী খামেনিকে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করা হয়। অনেকেই প্রথমেই অবাক হলেও পরে দেখা যায় খামেনির কৌশল, ক্ষমতা এবং ধর্মীয় বর্ণনার দিক থেকে একজন দক্ষ নেতা হিসেবে উঠে আসেন। তিনি ইসলামী বিপ্লবের আদর্শ বজায় রাখার পাশাপাশি পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তার বক্তব্যগুলো ব্যাপক আলোড়ন তোলে। আয়াতুল্লাহ খামেনি শুধু রাজনীতিবিদ নন, তিনি একজন লেখক, কবি ও দার্শনিক। তিনি ইসলামী রাজনীতি, সাংস্কৃতিক, জ্ঞানবিজ্ঞান ও যুব সমাজের ভূমিকা নিয়ে বিস্তর লেখালেখি করেছেন। তিনি মনে করেন মুসলিম বিশ্বের উন্নতির জন্য আত্মনির্ভরতা ও পশ্চিমা নির্ভরতা থেকে মুক্ত হওয়া জরুরি। তার ইস্তেকলাল বা স্বাধীনতার উপর জোর এবং মুখালাফাতে আমেরিকান বা আমেরিকা বিরোধী অবস্থান তাকে বৈশ্বিক রাজনীতিতে একটি অনন্য অবস্থানে দাঁড় করিয়েছে। খামেনিকে ঘিরে রয়েছে বহু তর্ক বিতর্ক, মানবাধিকার লঙ্ঘন, মত প্রকাশের স্বাধীনতার হ্রাস, নারী অধিকারের সীমাবদ্ধতা, এসব নিয়ে আন্তর্জাতিক মহলে রয়েছে আলোচনা ও সমালোচনা। 2009 সালের নির্বাচনের পর গ্রিন মুভমেন্ট দমন বা 2022 সালের হিজাব ইস্যুতে বিক্ষোভে কঠোর দমননীতি সবই খামেনির নেতৃত্বাধীন প্রশাসনের অধীনে ঘটেছে। তবে সমর্থকরা বলেন খামেনি দেশকে পশ্চিমা আগ্রাসন থেকে রক্ষা করেছেন এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছেন। আজকের ইরান পরমাণু শক্তি, আঞ্চলিক প্রভাব ও নিজস্ব সামরিক সক্ষমতা নিয়ে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্র। এর নৈপথ্যে খামেনির দীর্ঘমেয়াদী কৌশল ও আদর্শবাদী নেতৃত্ব রয়েছে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরাকের শিয়া মিলিশিয়া, এদের সঙ্গে ইরানের সম্পর্ক অনেকাংশে খামেনির ধর্মীয় ও রাজনৈতিক দর্শনের অংশ। আশানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।